আমি তো আপনাকে এটা আর তো ইয়াতে ধরতে হবে। আরো আসতেছে, দাঁড়ান একটু দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে আমি তো আপনাকে এটা আর তো ইয়াতে ধরতে হবে। আরো আসতেছে, দাঁড়ান একটু দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে আমাদের বললেন, হ্যাঁ আমাদের বললেন এবং তারা আমাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন। এখন প্রথমে এই প্রশ্ন আসে, আমরা কেন আজকে এখানে এসেছি? আমরা আজকে এখানে এসেছি আমাদের বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে ভাইরা আজকে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সংগ্রাম করছে, রাজপথে যে ভাই আজকে সংগ্রাম করছে, যে বোন সংগ্রাম করছে, তাদের প্রতি সমর্থন জানাতে। শুধু এটাই নয়, এর পাশাপাশি এস্তোনিয়া প্রবাসী সকল বাংলাদেশি যে রাষ্ট্রীয় শক্তি আজকে যে বর্বর নির্যাতন চালাচ্ছে ছাত্রদের উপর, এর জবাব প্লাস এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, দেশের রাজপথে প্রতিটি ক্যাম্পাসে আজকে রক্ত, একটা ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।
এখানে কেউ চাচ্ছে না যে তাকে অতিরিক্ত সুবিধা দেয়া হোক। এই সামান্য দাবিটুকু বর্তমান সরকার মেনে নিতে পারছে না, যার জন্য এই বর্বর নির্যাতন চালাচ্ছে ছাত্রদের প্রতি। তো আমরা এস্তোনিয়া যারা বসবাস করি বাংলাদেশি, প্রত্যেকেই আজকে একত্রিত হয়ে এই প্রোটেস্টের মাধ্যমে জানান দিতে চাই যে ছাত্র ভাই আজ রাজপথে আছেন, আমরা তাদের সঙ্গে আছি। এবং পাশাপাশি এটাও আমাদের দাবি, কেন এই অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে, ছাত্রদের ন্যায্য অধিকার আন্দোলনের কেন এইভাবে বাধা দেওয়া হচ্ছে। এর বাইরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে এসে সহমর্মিতা জ্ঞাপন করার জন্য। এবং সবাই আমরা যে দেশের প্রশ্নে একত্রিত এবং আমাদের আর যত ব্যক্তি মতামত ভিন্নতা থাক, দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে আমরা প্রত্যেকটা বাংলাদেশি সমস্যার মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে সব ভেদাভেদ ভুলে একত্রিত হব। সবাইকে ধন্যবাদ আসার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলতে যাচ্ছে আমাদেরই এখানকার একজন আপু, হুমায়রা আপু। তো আপুকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সকল ইস্তোনিয়া বাংলাদেশি আমার ভাইয়া আপুকে সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদের এখানে একসাথে এসে আমরা যে একত্রতার প্রকাশ করেছি তা আমরা যেন বিশ্বের সবার কাছে ছড়িয়ে দিতে পারি। আমরা দোয়া করি যেন আর কোনো ভাইয়ের রক্ত আমাদের দেশ থেকে না খরিত হয়, আর যেন কোনো মা কখনো কান্না না করে তার ছেলের জন্য, আর কখনো মায়ের বুক যেন কখনোই খালি না হয়। আমাদের ভাই ও বোনেরা তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশে আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলন এখন গণহত্যার পর্যায়ে পড়ে গেছে। আমরা শুধু চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য যে হক আছে সেটার ওপরে আমরা সেই একাত্মতা চাই। আমরা শুধু পৃথিবীর যেখানেই থাকি না কেন, সেই ইউরোপ হোক, আমেরিকা হোক বা বিভিন্ন দেশই হোক না কেন, আমরা এখানে আমাদের একমাত্র পরিচয় আমরা এখানে বাংলাদেশি। আমরা সেই বাংলাদেশের পরিচয়ে এই পৃথিবীর কাছে আমরা তুলে ধরব যে বাংলাদেশিদের অধিকার কখনো কেউ হনন করতে পারে না, কাউকে ঠকানো যাবে না। আমরা বাংলাদেশি হয়ে দেখিয়ে দিব যে আমাদের দেশ কখনোই মানচিত্রের বুকে ছোট একটি অস্তিত্ব সম্পন্ন হলেও আমরা জাতি হিসেবে আমাদের অস্তিত্ব সব সময় জাগান দেব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখানে একত্রিত হওয়ার প্রধান উদ্দেশ্য হল গিয়ে যে আমাদের তিনশত ভাই বোনেরা বা তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল কোটা সংস্কারের জন্য, যেখানে হলো গিয়ে 56% হলো গিয়ে বরাদ্দ কোটাধারীদের আর মাত্র 44% হলো গিয়ে সাধারণ মেধাবীদের। তো সেখানে এই 44%টা ওরা মনে করছে যে একটা বৈষম্য, এবং আমরা সবাই এর সাথে একমত। কারণ হলো গিয়ে যে আসলেই মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরকে অবশ্যই আমরা সম্মান প্রদর্শন করি, তাদের বাচ্চাদেরকে অবশ্যই আমরা ভ্যালু করি। তারা দেশের জন্য লড়ে গেছে। সেই জন্য যে পুরো হোল একটা জেনারেশন পার হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, তাদেরকে আমরা সম্মান করি, সেই মুক্তিযোদ্ধা ভাতাও দেওয়া হয়। কিন্তু তাই বলে যে মুক্তিযোদ্ধারা তো লড়ে যান নাই যে তাদের বাচ্চারা এই বেনিফিট ভোগ করবে, বা তারা তো বৈষম্যের জন্য লড়ে যান নাই। এই যে বৈষম্য, এটার প্রতিবাদ যখন করতে গেছে আমাদের ছোট ভাই বোনেরা, তখনই তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের বাধা দেওয়া হয়েছে। এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে সহিংস পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্যই, যখন উনি আমাদের স্টুডেন্টদেরকে রাজাকার বলেছেন। আমরা সবাই একত্রিত হয়ে এখানে আমরা এই যে আমাদের প্রধানমন্ত্রী এরকম একটা বক্তব্য দিয়েছেন, এটার প্রতিবাদ জানাচ্ছি। তারপর রাজাকার বলার পর যখন শিক্ষার্থীরা এটার প্রতিবাদ করেছে, তখন প্রধানমন্ত্রী মানে আমাদের দেশে পুলিশ, তারপর ছাত্রলীগ বা যারাই হোক, একটা দল সহিংস হয়ে গিয়েছে এবং রক্তপাত করেছে।
তো আমাদের কথা হলো গিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলনকে কেন এরকম রাজাকার বলে সম্বোধন করা হবে, কেন এত রক্তপাত হবে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আমরা আমাদের ছোট ভাই বোনদের সাথে সংহতি প্রকাশ করতেছি। আমরা চাই না কোনো রক্তপাত হোক, আমরা চাই না মুক্তিযুদ্ধের চেতনায় বড় হওয়া একটা জেনারেশনকে কখনোই রাজাকার বলে সম্বোধন করা হোক। এটা একটা ঘোর অন্যায়। তো আমরা এটা চাই না কখনোই। আমাদের সবাই এখানে একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদটাই করতেছি, যাতে আমরা আমাদের অবস্থা তুলে ধরতে পারি। আমরা দেশ থেকে অনেক দূরে আছি, আমরা দেশ থেকে দূরে থেকেও আমাদের যে অনুভূতি আমাদের দেশের জন্য আমরা সেটাই প্রকাশ করতেছি এই এখানে জড়ো হওয়া। ধন্যবাদ তারিখকে সুন্দর কথা বলার জন্য। আমি দুটো অনুরোধ করব আপনাদের প্রতি। আপনারা জানেন যে আমাদের অলরেডি গতকাল এবং আজকে অনেক ভাই এবং বোন শহীদ হয়ে গেছে। আজকে কত হয়েছে সেটা আমরা জানি না। আমি পার্সোনালি গতকালের হিসাবটা দেখেছি 68 থেকে 70 জনের মতো, এবং আজকে সকাল থেকে দেখেছি এটা অফিসিয়ালি 30 জনের উপরে। সো 100-র উপরে হয়ে গেছে অলরেডি। এবং এই প্রতিটা ছেলে মেয়ে এদের প্রতি এক একজনের এক একটা করে গল্প আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের মায়ের কষ্ট আছে। তারা একবার চিন্তা করে দেখেন তার বাবা এবং মা এদের মানে পেইনটা কেমন। আপনি চিন্তা করেন যে আপনার খুব প্রিয়জন কেউ যদি মানে নিহত না, নর্মালি আহত হয়ে থাকে এই সিচুয়েশনে, আপনি কি ফিল করবেন? তাই বলতে চাই, যারা শহীদ হয়ে গেছে এবং যারা আহত হয়েছে, আপনারা আপনাদের প্রেয়ারে তাদেরকে একটু স্মরণ করবেন, তাদের ফ্যামিলিদেরকে একটু স্মরণ করবেন। আল্লাহ যেন তাদেরকে একটু ধৈর্য দান করে, একটু এই শোক সহ্য করার তৌফিক দান করে। আর আপনারা খুব অল্প সময়ের মধ্যে, আমরা গতকালই এটা ডিসিশন নিয়েছি এবং আজকে এটা বাস্তবায়ন করতে পারছি আপনাদের সহযোগিতায়। তবে এটা যেন এখানেই সীমাবদ্ধ না থাকে। আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন এই প্রতিবাদটা কন্টিনিউ করবেন, এটা আশা রাখি। এবং আমরা আসলে সবাই চিনি আমাদের খুনিকে, আমাদের ভাইদের খুনিকে আমরা চিনে গেছি। আশা করা যায় আপনারা কখনো এই খুনিকে ভুলবেন না, এবং আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো উপায়ে প্রতিবাদটা জারি রাখবেন। এই দুটো অনুরোধ থাকলো, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসছেন, আপনারা আপনাদের ইমোশন এবং আবেগকে প্রকাশ করতে পারছেন। আপনারা আমাদের বাংলাদেশে আন্দোলনরত ছোট ভাই বোনদের প্রতি সংহতি জানাতে পারছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।